শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি দি সিক্রেট বইটির শক্তিশালী প্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে, মার্সি শিম্ফ। যারা এই পথে থাকেন, যারা জাদুভরা জীবনে বাস করেন এবং যারা করেন না, তাদের মধ্যে তফাৎ শুধু এইটুকু যে যারা জীবনের জাদুতে বাস করেন তারা একে তাদের জীবন চর্চা করে তোলেন। তারা আকর্ষণের নিয়মকে প্রয়োগের অভ্যাসে গড়ে তোলেন। তারা যেখানেই যান তাদের সাথে চমকপ্রদ ঘটনা ঘটে, কারণ তারা একে স্মরণ করে প্রয়োগ করেন। তারা এটি সবসময় ব্যবহার করেন, শুধুমাত্র একবার একটি ঘটনা হিসেবে নয়। এখানে দুটো সত্যি ঘটনার কথা বলছি, যা স্পষ্টভাবে আকর্ষণের নিয়ম এবং মহাবিশ্বের নির্ভুল প্রক্রিয়াকে সক্রিয় হতে দেখাবে। প্রথম গল্পটি জেনি নামের এক মহিলা সম্পর্কে, যে দি সিক্রেটের একটা ডিভিডি কিনে দিনে অন্তত একবার করে দেখত, যাতে এর বক্তব্যটি তার কোষে কোষে ভরে নিতে পারে। সে বিশেষভাবে প্রভাবিত হয়েছিল বব প্রক্টরের দ্বারা। ফলে তার মনে হয়েছিল ববের সাথে দেখা করলে ভালো হবে। একদিন সকালে জেনি তার সেদিনের আসা চিঠিপত্র খুলতে গিয়ে হতবাক হয়ে দেখে ঘটনাচক্রে পিয়ন বব প্রক্টরের নামের একখানা চিঠি তার বাক্সে ভুল করে ফেলে গেছে। জেনি যেটা জানতো না সেটা হলো বব প্রক্টর তার বাড়ি থেকে মাত্র 4টে ব্লক দূরে থাকে। শুধু তাই নয়, বাড়ির নম্বর আর ববের বাড়ির নম্বরও এক। সে তক্ষুনি মেইলটা নিল সঠিক ঠিকানায় পাঠাবার জন্য। আপনি কল্পনা করতে পারছেন কি, দরজা খুলতেই যখন দেখা গেল বব প্রক্টর নিজেই দাঁড়িয়ে, তখন জেনি কতখানি আনন্দিত হয়েছিল। বব কদাচিৎ তার বাড়িতে থাকেন, কারণ শিক্ষার কাজে তাকে সারা দুনিয়ায় ঘুরে বেড়াতে হয়, কিন্তু মহাবিশ্বের প্রক্রিয়া কেবলমাত্র সঠিক সময়ই জানে। বব প্রক্টরের সঙ্গে দেখা হলে কি চমৎকার হবে। জেনি এই ভাবনা অনুযায়ী আকর্ষণের নিয়ম কানুন, পরিস্থিতি এবং ঘটনাকে মহাবিশ্বে এমনভাবে পরিচালিত করেছে যে এই ঘটনাটি ঘটেছে। দ্বিতীয় ঘটনাটি কলিন নামের একটি 10 বছরের ছেলেকে নিয়ে, যে দি সিক্রেট দেখেছে এবং ভালোবেসেছে। কলিনের পরিবার এক সপ্তাহ ধরে ডিজনি ওয়ার্ল্ড দেখতে গিয়েছিল। প্রথম দিন তারা বিরাট বড় লাইনের মধ্যে পড়ে, তাই সে রাত্রে কলিন যখন ঘুমাতে যায় সে ভাবছিল, কাল আমি সবগুলো বড় রাইডে চড়ব আর একেবারেই লাইনে দাঁড়াতে হবে না। পরদিন সকালে কলিন এবং তার পরিবার পার্ক খোলার সময় এপকট সেন্টারের গেটে দাঁড়িয়েছিল। পার্কের একজন কর্মী এসে তাদের জিজ্ঞাসা করল যে তারা সেদিন এপকটের ফার্স্ট ফ্যামিলি হতে রাজি আছে কিনা। ফার্স্ট ফ্যামিলি হিসেবে তাদের ভিআইপির মর্যাদা দেওয়া হবে, স্টাফ মেম্বারদের একজনকে সাথে দেওয়া হবে এবং প্রত্যেকটা রাইডের জন্য পাস দেওয়া হবে। এসব হলো কলিন যা চেয়েছিল তার চেয়েও বেশি পাওয়া। সেদিন সকালে শত শত পরিবার অপেক্ষা করছিল এপকটে ঢোকার জন্য, কিন্তু কলিনের মনে কোনো সন্দেহই ছিল না কেন তার পরিবারকেই ফার্স্ট ফ্যামিলি হিসেবে বেছে নেওয়া হলো। সে জানত যে এসব তার রহস্যকে ব্যবহার করার ফল। কল্পনা করুন, 10 বছর বয়সে আবিষ্কার করা যে জগৎকে চালিত করার শক্তি নিজের ভেতরেই আছে। আপনার ছবিকে বাস্তব আকৃতি নিতে কোনো কিছুই বাধা দিতে পারে না, একমাত্র সেই শক্তি ছাড়া যা এর জন্ম দিয়েছেন আপনি। জেনেভিভ বেহেরেন্দো। জেমস রে। মানুষ একে কিছুক্ষণ মনে ধরে রাখে, তারপর গুণগ্রাহী হয়ে পড়ে। বলে, আমি রীতিমতো অনুপ্রাণিত বোধ করছি, আমি প্রোগ্রামটা দেখেছি, আমি আমার জীবনটা বদলে ফেলবো। কিন্তু কই, ফল তো দেখা যাচ্ছে না। দৃষ্টির অন্তরালে প্রকাশের জন্য ফল কেবল প্রস্তুত হয়েছে, কিন্তু সেই ব্যক্তি কেবলই উপরিভাগ দেখছে আর বলছে এসব কোনো কাজেরই নয়। আপনি জানেন এরপর কি হবে? মহাবিশ্ব বলবে আপনার ইচ্ছাই আমার কাছে আদেশ, আর তারপর অদৃশ্য হয়ে যাবে। যখন আপনি একটি সন্দেহকে আপনার মনে প্রবেশ করতে দেন, আকর্ষণের নিয়ম তখন একটার পর একটা সন্দেহজনক ভাবনাকে লাইন করিয়ে নিয়ে আসে। যে মুহূর্তে সন্দেহজনক ভাবনা আসবে তক্ষুনি তার থেকে মুক্ত হবেন। তাকে পথ থেকে বিদায় করুন। পরিবর্তে আমি জানি আমি এটা এখনই পাবো, এই ভাবনা দিয়ে ভরে দিন এবং একে অনুভব করুন। জন আশারফ। আকর্ষণের নিয়ম জানার পর আমি একে সত্যি প্রয়োগ করে দেখতে চেয়েছিলাম কি হয়। 1995 সালে আমি একটি বস্তু তৈরি করতে শুরু করি, যাকে ভিশন বোর্ড বলা যেতে পারে। সেখানে আমি যা চাই বা যা আমি আকর্ষণ করতে চাই, হতে পারে একটি গাড়ি বা একটি ঘড়ি বা স্বপ্নের জীবনসাথী, তার একটা ছবি এঁকে রেখেছিলাম। প্রত্যেক দিন আমি আমার অফিসে বসে সেই বোর্ডটার দিকে তাকালাম এবং কল্পনা করতে শুরু করতাম
আমি ইতিমধ্যেই যেন পেয়ে গেছি এরকম অনুভূতির স্তরে সত্যিই পৌঁছে গিয়েছিলাম। আমাকে অন্যত্র যাবার জন্য তৈরি হতে হলো। সমস্ত আসবাব ও জিনিসপত্র স্টোর রুমে রেখে দিলাম। আমাকে ৫ বছরে ৩ জায়গায় ঘুরতে হলো। শেষ পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় স্থির হয়ে বসলাম। এখানে আমি একটা বাড়ি কিনলাম। ১ বছর ধরে এর কিছু সংস্কার করলাম এবং এবার আমার ৫ বছর আগে রেখে আসা জিনিসপত্র নিয়ে আসলাম। একদিন সকালে আমার ছেলে কিনন আমার অফিসে এলো। ৫ বছর আগের একটা সেলড বক্স দরজার কাছে ছিল। দেখে আমার ছেলে জিজ্ঞাসা করলো, "এই বক্সে কি রয়েছে ড্যাডি?" আমি বললাম, "ওগুলো আমার ভিশন বোর্ড।" সে তখন জানতে চাইলো, "ভিশন বোর্ড কি?" আমি বললাম, "এটাতে আমি আমার জীবনের সমস্ত লক্ষ্যকে নির্দিষ্ট করে রেখেছি। আমি বক্সটাতে আমার জীবনে যা কিছু পেতে চেয়েছি সেই সব লিখে রেখেছি।" আমার ৫.৫ বছরের ছেলে কিছুই বুঝল না। আমি তাকে বললাম, "তোকে আমি কিছু দেখাচ্ছি সোনা, তাহলে বুঝতে পারবি।" বাক্সটা কেটে খুললাম। একটা ভিশন বোর্ডে বাড়ির ছবি ছিল, যেটা আমি ৫ বছর আগে আমার কল্পনার দৃষ্টিতে দেখেছিলাম। চমকে উঠলাম দেখে যে এখন আমার ঠিক সেই বাড়িটাতে বাস করছি। ঠিক একরকম নয়, যেটা কিনেছিলাম সেটা ছিল আমার স্বপ্নের বাড়ি। পরে কিছু সংস্কার করেছি, অথচ জানিও না। আমি ছবিটার দিকে তাকালাম আর কাঁদতে শুরু করলাম। আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গেলাম। কিরণ জিজ্ঞাসা করলো, "তুমি কাঁদছো কেন?" আমি শেষ পর্যন্ত বুঝতে পেরেছি আকর্ষণের নিয়ম কিভাবে কাজ করে। আমি শেষে জানলাম মনের দৃষ্টিতে দেখার শক্তি কতটা। আমি বুঝতে পারলাম যা কিছু আমি পড়েছি, যা কিছু নিয়ে আমি সারা জীবন কাজ করেছি, যেভাবে আমি আমার কোম্পানি গড়ে তুলেছি, সেই সব কিছুর কারণ এটা আমার বাড়ির ক্ষেত্রেও কাজ করেছে। আমি না জেনে আমার স্বপ্নের বাড়ি কিনেছি। কল্পনাই সবকিছু। এটি হলো জীবন। যা কিছু আকর্ষণ করবে তারই আগাম রূপ। অ্যালবার্ট আইনস্টাইন, ১৮৭৯ থেকে ১৯৫৫। আপনি একটি ভিশন বোর্ডের সাহায্যে উদ্দাম কল্পনা করতে পারেন। যা কিছু চান সেই সব কিছু ছবি এঁকে রাখতে পারেন। আপনার জীবন আপনি কেমন চান তার ছবি রাখতে পারেন। ভিশন বোর্ডটা এমন জায়গায় রাখবেন যাতে আপনি প্রত্যেকদিন দেখতে পান জন আশারফ যা করেছিলেন। যখন আপনি সেটি পাবেন এবং তার জন্য কৃতজ্ঞতা অনুভব করবেন, তখনই ছবি সরিয়ে নতুন যোগ করতে পারেন। বাচ্চাদের আকর্ষণের নিয়মের ক্ষেত্রে আনার জন্য এটি একটি চমৎকার পথ। আমি আশা করি ভিশন বোর্ডে কিছু সৃজন করা সারা বিশ্বে বাবা মাকে এবং শিক্ষকদের অনুপ্রাণিত করবে। দি সিক্রেট ওয়েবসাইট ফোরামে এক ব্যক্তি দি সিক্রেট ডিভিডির একটা ছবি তার ভিশন বোর্ডে রেখেছিল। সে ফিল্মটা দেখেছিল কিন্তু তার নিজের কপি ছিল না। সে তার ভিশন বোর্ড তৈরি করার ২ দিন পরে আমি অনুপ্রাণিত হয়েছিলাম দি সিক্রেট ফোরামে যে প্রথম ১০ জন নাম লিখিয়েছে তাদের দি সিক্রেটের ডিভিডি উপহার দিতে। সেই ১০ জনের মধ্যে এসে গেল। সে তার ভিশন বোর্ডে ঝোলাবার ২ দিনের মধ্যে ডিভিডি পেল। সিক্রেটের ডিভিডি হোক আর একটা বাড়ি হোক, সৃজন এবং গ্রহণের আনন্দ বিস্ময়কর। মনের দৃষ্টিতে ছবি আঁকার আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে। মনের দৃষ্টিতে দেখার আরেকটি শক্তিশালী উদাহরণ হলো আমার মার একটি বাড়ি কেনার অভিজ্ঞতা। এই বিশেষ বাড়িটার জন্য অনেক ক্রেতা প্রস্তুত ছিল। আমার মা ঠিক করেন ওই বাড়িটি পাওয়ার জন্য রহস্যের ব্যবহার করবেন। তিনি বসে বসে বারবার করে তার নাম এবং ওই বাড়ির ঠিকানা লিখতে থাকেন। ততক্ষণ লিখে চলেন যতক্ষণ পর্যন্ত না ওই বাড়ি তার ঠিকানা হয়ে গেছে বলে অনুভব করেন। এরপর তিনি নতুন বাড়িতে ফার্নিচারগুলো কোথায় কিভাবে বসাবেন কল্পনায় দেখতে থাকেন। এরকম করার কয়েক ঘন্টার মধ্যে তিনি একটি ফোন কল পান যে তার প্রস্তাবটা গ্রহণ হয়েছে। তিনি অত্যন্ত আহ্লাদিত হন এবং বিস্মিত হন না, কারণ তিনি জানতেন ওই বাড়ি তারই। কি চমৎকার! জ্যাক ক্যানফিল্ড, কি চান তা স্থির করুন। বিশ্বাস করুন আপনি এটা পাবেনই। বিশ্বাস করুন আপনি এটা পাবার যোগ্য এবং পাওয়া সম্ভব। এরপর প্রতিদিন কয়েক মিনিটের জন্য চোখ বুজে মনে মনে দেখুন যা চেয়েছেন তা পাচ্ছেন। ইতিমধ্যেই পেয়ে যাওয়ার অনুভূতি অনুভব করুন। সেটি থেকে বেরিয়ে আসুন এবং এটি পেয়ে যাবার কৃতজ্ঞতার দৃষ্টি নিবদ্ধ করুন ও সত্যি উপভোগ করুন। এরপর নিজের কাজে যান এবং মহাবিশ্বে এটি পাঠিয়ে দিন। বিশ্বাস করুন মহাবিশ্ব কিভাবে এর প্রকাশ ঘটাবে তা নিজেই ছকে নেবে। রহস্যের সারসংক্ষেপ: ১. আশা একটি প্রবল আকর্ষণ শক্তি। যা চান তার প্রত্যাশা করুন এবং যা চান না তা আশা করবেন না। ২. আপনার জীবনে আপনি যা চান আরও বেশি করে আনা এবং আপনার শক্তিকে সেই কাজে নিয়োগ করাতে কৃতজ্ঞতা একটি অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া যা ইতিমধ্যে রয়েছে। তার জন্য কৃতজ্ঞ থাকুন। আপনি আরও ভালো বস্তু আকর্ষণ করবেন। ৩. আপনি যা চান তার জন্য আগাম ধন্যবাদ দিলে তা আপনার আকাঙ্ক্ষাকে আরও দ্রুত চালিত করবে এবং মহাবিশ্বে শক্তিশালী সংকেত পাঠাবে।
4. মনের দৃষ্টিতে দেখা হলো একটি চিত্র সৃজন প্রক্রিয়া, যার ফলে আপনি যা চান তাকে মনের মধ্যে উপভোগ করবেন। কল্পনা করার সঙ্গে সঙ্গে আপনি শক্তিশালী ভাবনা ও অনুভূতি উৎপাদন করবেন, যেন এখনই পেয়ে গেছেন। এরপর আকর্ষণের নিয়ম আপনাকে বাস্তবে তা ফেরত দেবে, ঠিক যেমন আপনি আপনার মনের মধ্যে দেখেছেন। আপনার প্রয়োজনে আকর্ষণের নিয়মকে ব্যবহার করার জন্য একে আপনার জীবনচর্চা করে তুলুন। 5. আপনার প্রয়োজনে আকর্ষণের নিয়মকে ব্যবহার করার জন্য একে আপনার জীবনচর্চা করে তুলুন, মাত্র একবারের ঘটনা হিসেবে না রেখে। 6. প্রতিদিনের শেষে ঘুমাতে যাবার আগে সারাদিনের ঘটনার মধ্যে দিয়ে যান। যেসব ঘটনা আপনার মন মতো হয়নি সেগুলো আপনি যেভাবে চান মনে মনে আবার অভিনয় করুন। সম্পদের রহস্য। মন যা কিছু ধারণ করতে পারে তা অর্জনও করতে পারে। ক্লিমেন্ট স্টোন, 1902 থেকে 2002। জ্যাক ক্যানফিল্ড। আমার ক্ষেত্রে রহস্য সত্যিই রূপান্তর ঘটিয়েছিল, কারণ আমার বাবা ছিলেন অত্যন্ত নেতিবাদী। তার ধারণা ছিল সম্পদবান ব্যক্তি মাত্রই লোক ঠকিয়ে অসৎ পথে টাকা রোজগার করে। কাজেই টাকা সম্পর্কে আমি নানা রকম ধারণা নিয়ে বড় হয়েছি। যেমন, যদি তোমার টাকা থাকে তবে তা তোমার চরিত্র খারাপ করবে। খারাপ লোকেদেরই টাকা থাকে এবং টাকা গাছে ফলে না। তুমি আমাকে কি ভাবো, রকফেলার? এটা ছিল তার একটা প্রিয় বাক্য। ফলে আমি এই বিশ্বাস নিয়ে বড় হয়েছি যে জীবন বড়ই কষ্টকর। আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে ক্লিমেন্ট স্টোনের সঙ্গে দেখা হওয়ার পরে। যখন আমি তার সঙ্গে কাজ করছিলাম তখন আমাকে বলেছিল, আমি চাই তুমি খুব বড় একটা লক্ষ্য স্থির করো, কারণ যেদিন পাবে সেদিন এটি তোমার মনকে একেবারে উড়িয়ে নিয়ে যাবে। তুমি বুঝতে পারবে তোমাকে যা শিখিয়েছি তার জন্যই তুমি এটা পেয়েছো। সেই সময় আমি বছরে $8,000 রোজগার করেছিলাম। তাই আমি বললাম, আমি বছরে $100,000 রোজগার করতে চাই। আমার কোনো ধারণা ছিল না যে কি করে করতে হবে। আমি কোনো পদ্ধতি জানতাম না, কোনো সম্ভাবনাও দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আমি কেবল বললাম, আমি বলেছি যে আমি এটি বিশ্বাস করি। আমি সেইভাবে কাজ করব যেন এটি সত্যি এবং একে আমি মহাবিশ্বে পাঠাবো। আমি তাই করেছিলাম। একটা ব্যাপার স্টোন আমাকে শিখিয়েছিলেন, যেটা হলো চোখ বন্ধ করে লক্ষ্যবস্তুকে মানুষ দৃষ্টিতে দেখতাম, যেন সেটা আমি ইতিমধ্যেই পেয়ে গেছি। আমি একটা $100,000 চেক ঘরের সিলিংয়ে টানিয়ে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠতেই তার দিকে তাকাতাম। এটা আমাকে মনে করিয়ে দিত যে এটাই আমার আকাঙ্ক্ষার বস্তু। এরপর আমি চোখ বুজে মনের চোখে দেখতাম যেন $100,000 রোজগারের মতো লাইফস্টাইল হয়ে গেছে আমার। মজার ব্যাপার হলো, দিন 30-এ কোনো কিছু ঘটেনি। আমিও নতুন কোনো পথ পাইনি, আর অন্য কেউ আমাকে বাড়তি কোনো টাকাও দেয়নি। প্রায় 4 সপ্তাহ পর $100,000 সম্পর্কে আমার মনে একটা আইডিয়া এলো। একেবারে ঠিক আমার মাথার মধ্যে এসে পড়ল। আমি একটা বই লিখেছিলাম। আমি বললাম, এই বইটা 4,000 কপির এক এক হাজার যদি $25,000 বিক্রি করতে পারি তাহলে $100,000 হতে পারে। বইটা ছিলই, কিন্তু আমার কখনো এই ভাবনাটা ছিল না। রহস্যের একটি দিক হলো, যখন আপনার একটি অনুপ্রাণিত ভাবনা থাকে তখন আপনাকে তাকে বিশ্বাস করতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। আমি জানতাম না কিভাবে আমি 4,000 কপি বিক্রি করব। এরপর আমি সুপারমার্কেটে ন্যাশনাল এনকোয়ারের সাথে দেখা করলাম। আমি একে 10 লাখ বার দেখেছি, কিন্তু কখনো সামনে আসেনি। কিন্তু হঠাৎ এটাই আমার কাছে এখন সামনে চলে এলো। আমি ভাবলাম, আমার বইটার কথা পাঠকরা জানতে পারলে 4,000 লোক নিশ্চয়ই কিনবে। এর প্রায় 6 সপ্তাহ পরে আমি নিউ ইয়র্কের হান্টার কলেজে একটা বক্তৃতা দেই 600 শিক্ষকের সামনে। একজন মহিলা এগিয়ে এসে আমায় বললেন, খুব ভালো বলেছেন, আমি আপনার সাক্ষাৎকার নিতে চাই, আমার কার্ড রাখুন। উনি হলেন একজন ফ্রিল্যান্সার রাইটার, যিনি তার বই ন্যাশনাল এনকোয়ারারে বিক্রি করেন। দি টয়লাইট জোন এর বিষয়বস্তু আমার মাথায় ঘুরতে লাগলো। ওয়াও, এবার কাজ শুরু হয়েছে। প্রবন্ধটি প্রকাশিত হলো এবং আমাদের বই বিক্রি বাড়তে শুরু করলো। আমি যা বলতে চাইছি তা হলো, আমি আমার জীবনে বিভিন্ন ধরনের ঘটনা আকর্ষণ করতে শুরু করলাম। এবার মানুষও তার অন্তর্গত। একটা দীর্ঘ গল্পকে ছোট করার জন্য বলছি, আমি সেই বছরে $100,000 রোজগার করিনি। আমরা $92,327 অর্জন করেছিলাম। কিন্তু আপনি কি ভাবছেন আমরা তাতে হতাশ হয়ে বলেছিলাম এসব কাজ করে না? না, আমরা বলেছিলাম এটা বিস্ময়কর। আমার স্ত্রী আমাকে বলেছিলেন, যদি এটা 100,000-এর জন্য কাজ করে থাকে, তুমি কি মনে করো এটা 10 লাখের জন্য কাজ করবে? আমি উত্তর দিয়েছিলাম, জানি না, তবে আমার সেই রকম মনে হয়। চলো চেষ্টা করি। আমার প্রকাশক আমাকে আমার চিকেন স্যুপ ফর দি সোল বইয়ের জন্য প্রথম রয়্যালিটি চেক দিলেন।
সে তার স্বাক্ষর করার সময় হাসলো। জীবনে এই প্রথম $10 লাখ চেক লিখল। কাজেই আমি পরীক্ষা করেছিলাম বলে নিজের অভিজ্ঞতা থেকেই জানি এর সত্যতা। রহস্য কি সত্যিই কাজ করে? হ্যাঁ, করে। পরীক্ষা করে দেখেছি, পুরোপুরি করে। আমার প্রতিটি দিন আমি এখন সেভাবেই কাটাই। রহস্যের জ্ঞান এবং স্বেচ্ছায় আকর্ষণের নীতির প্রয়োগে আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাকে কার্যকর করা সম্ভব। প্রতিটি ক্ষেত্রে সৃজনের প্রক্রিয়া একই, সম্পদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। টাকা আকর্ষণ করতে হলে সম্পদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হবে। যখন আপনি কেবলই টাকার অভাব দেখছেন, তখন টাকা আকর্ষণ করা সম্ভব নয়, কারণ তার অর্থ হলো আপনি যে ভাবনা ভাবছেন তা হলো টাকা না থাকা। আপনার দৃষ্টি নিবদ্ধ হচ্ছে টাকার অভাবের ওপর, ফলে আপনি টাকা না থাকার আরও অজানা পরিস্থিতি তৈরি করছেন। আপনাকে সম্পদের প্রাচুর্যের ওপর আলো ফেলতে হবে নিজের কাছে তাকে টেনে আনার জন্য। আপনার ভাবনার মাধ্যমে আপনাকে একটা নতুন সংকেত পাঠাতে হবে। সেই ভাবনাটা হলো বর্তমানে আপনার কাছে অনেক টাকা আছে। আপনার কল্পনাকে খেলিয়ে বিশ্বাস করতে হবে যেন আপনার সত্যি অনেক টাকা আছে। আর এটাতে কত যে মজা! আপনি খেয়াল করবেন যখন আপনি অনেক ধন সম্পদ থাকার ভান করছেন এবং খেলা করছেন, তখন অর্থ সম্বন্ধে ভালো অনুভব করছেন। যেই আপনি অর্থ সম্বন্ধে ভালো অনুভব করবেন, আপনার জীবনের অর্থের স্রোতও প্রবেশ করতে শুরু করবে। জ্যাকের বিস্ময়কর গল্পটি দি সিক্রেট টিমকে অনুপ্রাণিত করেছিল একটা ব্ল্যাঙ্ক চেক ফ্রিতে ডাউনলোড করতে। দি সিক্রেট ওয়েবসাইটে এই ব্ল্যাঙ্ক চেকটা আপনার জন্য এবং এটি মহাবিশ্বের চেক। আপনি নাম লিখুন, টাকার পরিমাণ লিখুন, বিশদ তথ্য ভর্তি করুন, একে একটি লক্ষণীয় স্থানে রাখুন যাতে আপনি রোজ এটিকে দেখতে পান। যখন আপনি চেকটা দেখবেন, অনুভব করবেন যেন টাকাটা এখনই আপনার কাছে আছে। কল্পনা করুন টাকা খরচ করছেন, যা কিছু কিনতে চান বা করতে চান করছেন। অনুভব করুন কি চমৎকার এই অনুভূতি। জানুন এই টাকা আপনার, কারণ আপনি যখন চাইছেন তখন আপনারই। দি সিক্রেট চেক ব্যবহার করে প্রচুর টাকা নিজের কাছে আনার শখানেকের গল্প আমরা শুনেছি। প্রাচুর্যকে আকর্ষণ করুন। যাদের কাছে যথেষ্ট টাকা নেই তারা নিজেরাই তাদের ভাবনার মাধ্যমে টাকা আসার পথ বন্ধ করে রেখেছেন। প্রতিটি নেতিবাচক ভাবনা, অনুভূতি বা আবেগ আপনার শুভকে আপনার কাছে আসতে বাধা দিচ্ছে। ধন সম্পদও তার অন্তর্ভুক্ত। এর অর্থ এই নয় যে মহাবিশ্ব এদের আপনার কাছে থেকে সরিয়ে রেখেছে। আপনার যত ধন সম্পদ চাই সেই সব এই মুহূর্তে অদৃশ্যের মধ্যে রয়েছে। আপনার কাছে না থাকার মানে হলো নিজের ভাবনার মাধ্যমে আপনি অর্থের স্রোতকে আপনার কাছে আসতে বাধা দিচ্ছেন। আপনার ওজনদারিতে যথেষ্ট সম্পদ না থাকার থেকে যথেষ্ট সম্পদ থাকার অনুভূতিকে ভারী করে তুলুন। অভাবের কথা না ভেবে অজস্রতার কথা ভাবুন, তবেই আপনার দাড়িপাল্লায় ওজন বদলে যাবে। যখন আপনার টাকার দরকার হয় তখন আপনার ভেতরে অনুভূতিটা অত্যন্ত প্রবল থাকে। কাজে অবশ্যই আকর্ষণের নিয়মের মাধ্যমে আপনার সম্পদের আরও প্রয়োজনীয়তাকে আকর্ষণ করবে। আমি আমার অর্থ সম্পর্কিত অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারণ দি সিক্রেট আবিষ্কারের ঠিক আগে আমার অ্যাকাউন্টেন্ট আমাকে জানায় যে আমার কোম্পানি এই বছর অনেক টাকার ক্ষতি হয়েছে এবং আগামী 3 মাসে এটা একটা ক্ষতির ইতিহাস হয়ে যাবে। 10 বছরের কঠিন পরিশ্রমের পর আমার কোম্পানি আমার আঙ্গুল গলে বেড়ে যেতে বসেছে। যেহেতু একে বাঁচাবার জন্য আরো অনেক টাকার দরকার হয়ে পড়ছে, ফলে সবকিছু আরো খারাপের দিকে গড়াতে লাগলো। মনে হলো আর কোনো রাস্তা নেই। তখন আমি রহস্যকে আবিষ্কার করি এবং আমার কোম্পানি থেকে আরম্ভ করে আমার জীবনের সবকিছু সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়, কারণ আমি আমার ভাবনার পথ বদলালাম। আমার অ্যাকাউন্টেন্ট যত টাকার অভাব ও টাকার অঙ্কের দিকে চোখ রাখলো, ততই আমি আমার দৃষ্টি নিবদ্ধ রাখলাম প্রাচুর্য ও সবকিছু ভালো থাকার সুখ ভাবনায়। আমি আমার প্রতিটি তন্তুতে জানতাম মহাবিশ্ব জোগাড় করে দেবে এবং তাই হয়েছিল। যেই পথে এনে দিয়েছে তা আমি কল্পনাও করতে পারতাম না। আমার মনে সন্দেহ এসেছে, কিন্তু যখনই এসেছে তখনই আমি তাকে আমার কাঙ্ক্ষিত ফলের কল্পনায় রূপান্তরিত করেছি। আমি এর জন্য ধন্যবাদ দিয়েছি, আনন্দ অনুভব করেছি এবং বিশ্বাস করেছি। আমি আপনাকে দি সিক্রেটের একটি রহস্য নিয়ে যাব। আপনি জীবনে যা কিছু চান সেই সব পাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা হলো এখন বর্তমানে সুখী হওয়া এবং সুখ অনুভব করা। এটাই হলো সম্পদ বা জীবনে যা কিছু আপনি চান তাকে আনার দ্রুততম উপায়। মহাবিশ্বে সেই সুখ এবং আনন্দের অনুভূতি ছড়িয়ে দেবার দিকে দিন। আপনি যখনই তা করবেন তখনই নিজের কাছে ফিরে আকর্ষণ করবেন সেই সব যা আপনার জীবনের সুখ ও আনন্দ নিয়ে আসবে। শুধু অজস্র তার অন্তর্গত নয়, যা কিছু আপনি চান সেই সবই। আপনাকে অবশ্যই সেই সংকেতই বাইরে পাঠাতে হবে যা আপনি ফিরে পেতে চান। যেই আপনি বাইরে ওইসব সুখের অনুভূতি পাঠাবেন, ওইগুলি আপনার কাছে ফিরে আসবে।
আপনার জীবনের ছবি ও অভিজ্ঞতা হয়ে। আকর্ষণের নিয়ম আপনার অন্তরের অন্তঃস্থলের ভাবনা ও অনুভূতিকে আপনার জীবনরূপে প্রতিফলিত করছে। সমৃদ্ধির প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন। ডক্টর জোভিটালে। আমি কল্পনা করতে পারছি অনেকেই ভাবছেন, কি করে আমি আমার জীবনে আরো অর্থ আকর্ষণ করব, কি করে আরো নোট পাব, কি উপায়ে আমি আরো ধন এবং সমৃদ্ধি লাভ করব। আমি আমার কাজকে ভালোবাসি, কিন্তু ক্রেডিট কার্ডের দেনা কি করে শোধ করব, আমার নির্দিষ্ট মাইনে দিয়ে আরো বেশি রোজগার কি উপায়ে করব, ইচ্ছে রাখব। সমগ্র রহস্য জুড়ে যে কথা আমরা বলে যাচ্ছি, বিষয়টা সেখানেই ফিরে যাচ্ছে। আপনার কাজ হচ্ছে শুধু বলা, মহাবিশ্বের ক্যাটালগ থেকে আপনি কি পেতে চান। যদি নগদ টাকা তার মধ্যে একটি হয়, তবে বলুন আপনি কত চান। আমি আগামী ৩০ দিনের মধ্যে বাড়তি $২৫,০০০ চাই, বা যা খুশি বলুন, কিন্তু এটা আপনার পক্ষে বিশ্বাসযোগ্য হতে হবে। যদি আপনি অতীতে ভেবে থাকেন যে আপনার চাকরি আপনার রোজগারের একমাত্র রাস্তা, তবে এক্ষুনি তাকে বিদায় করুন। আপনি কি বুঝতে পারছেন না যে আপনি যদি এই রকম ভাবে চলেন, তবে সারা জীবনে আপনার এই রকম অভিজ্ঞতাই হবে। এরকম ভাবনা আপনার কাজে লাগবে না। এখন আপনি জেনেছেন যে আপনার জন্য অজস্র ধন রয়েছে, এবং সেই অজস্র ধন কিভাবে আপনার কাছে আসবে সেটা ভাবা আপনার কাজ না। আপনার কাজ শুধু চাওয়া, গ্রহণ করেছেন এটা বিশ্বাস করা, এবং পাওয়ার আগেই সুখে থাকা। কেমন করে আসবে ইত্যাদি বাকি সব খুঁটিনাটি মহাবিশ্বের উপর ছেড়ে দিন। বব প্রক্টর। বেশিরভাগ লোকেরই লক্ষ্য থাকে ঋণ থেকে মুক্ত হওয়া। এই ভাবনা আপনাকে চিরদিনের মতো দেনার মধ্যেই রেখে দেবে। যা ভেবেছেন তাই আকর্ষণ করবেন। আপনি বলবেন, আমি তো দেনা থেকে বেরোতে চাইছি। আমি জানি না বের হবার জন্য না ঢোকার জন্য, কিন্তু দেনার কথা ভাবলেই দেনাই আকর্ষণ করবেন। দেনা শোধের একটি প্রোগ্রাম স্থির করুন, তারপর সমৃদ্ধির ওপর চোখ রাখুন। যখন আপনার কাছে অনেকগুলো বিল জমা হয়েছে এবং কি করে শোধ হবে ভেবে পাচ্ছেন না, তখন আপনি কিছুতেই ওই বিলগুলোর দিকে নজর দেবেন না, কারণ আপনি তাহলে আরো অনেক বিল আকর্ষণ করে আনবেন। আপনাকে একটি পথ বের করতে হবে যা আপনাকে সম্পদের ওপর দৃষ্টি নিবদ্ধ করতে সাহায্য করবে। আপনার চারিদিক দেনায় ঘিরে থাকা সত্ত্বেও আপনাকে ভালো অনুভব করার একটা রাস্তা বের করতেই হবে, যাতে আপনি ভালোকে জীবনে নিয়ে আসতে পারেন। জেমস রে। কতবার যে কত মানুষ আমাকে বলেছে, আমি আগামী বছর আমার মাইনে দ্বিগুণ করতে চাই, কিন্তু এরপর আপনি তাদের কাজের দিকে তাকান, দেখবেন তারা যা করলে এটা সম্ভব হবে তা করছে না। তারা চারিদিকে তাকাবে আর বলবে, আমি এটা পারবো না। অনুমান করুন কি হবে। আপনার ইচ্ছাই আমার কাছে আদেশ। আমি পারবো না এই শব্দগুলো যদি আপনার ঠোঁট থেকে বেরিয়ে আসে, তাহলে আপনারই শক্তি আছে এখনই তাকে বদলে ফেলার। পরিবর্তে বলুন, আমি এটা পারবো, আমি ওটা কিনতে পারবো। এটা বারবার বলুন, তো তার মতো বলুন। পরবর্তী ৩০ দিন আপনি যা কিছু ভালোবাসেন সেদিকে তাকান আর নিজেকে বলুন, আমি ওটা কিনতে পারি, আমার কেনার ক্ষমতা আছে। যখন আপনি দেখবেন আপনার স্বপ্নের গাড়ি যাচ্ছে, বলুন, আমি এটা কিনতে পারি। আপনার পছন্দের একটা সুন্দর ড্রেস, একটা চমৎকার ছুটি কাটানো ইত্যাদি সম্পর্কে বলুন, আমি এটা করতে পারি। যত রকম করবেন, ততই নিজেকে খারাপ অনুভূতি থেকে সরিয়ে নিতে পারবেন এবং টাকা সম্পর্কে ভালো অনুভব করতে শুরু করবেন। আপনি নিজেকেই বিশ্বাস করাতে শুরু করবেন যে আপনিও ওগুলি পেতে পারেন। যতই এটা করবেন, ততই আপনার জীবনের ছবি বদলাতে থাকবে। লিসা নিকলস। যদি আপনি অভাব, অপ্রাতুল্য এবং যা নেই তার কথা বলেন, আপনার পরিবারের সঙ্গে আফসোস করেন, বন্ধুদের সঙ্গে আলোচনা করেন, সন্তানদের বলেন আপনার টাকা নেই, আমাদের ওটা কেনার টাকা নেই, আমরা পারবো না, তাহলে আপনি কোনোদিন ওসব কিনতে বা করতে পারবেন না, কারণ আপনি আরো বেশি করে না থাকাকেই আকর্ষণ করতে শুরু করেছেন। যদি আপনি প্রাচুর্য চান, যদি সমৃদ্ধি চান, তবে প্রাচুর্য এবং সমৃদ্ধির ওপর দৃষ্টি নিবদ্ধ করুন। যে আত্মিক সত্তা থেকে দৃশ্যমান সম্পদ রাশি আসে তা কখনো শূন্য হয় না। এটি সবসময় আপনার সঙ্গে আছে এবং এর প্রতি আপনার বিশ্বাসে ও চাহিদায় সাড়া দিচ্ছে। চার্লস ফিলমোর, 1854 থেকে 1948। এখন আপনি রহস্যকে জানেন। এখন কোনো সম্পদশালী ব্যক্তিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই ব্যক্তি প্রবলভাবে সম্পদ থাকার ভাবনা ভাবেন, সম্পদের অভাবে নয়, এবং সেই ভাবনাই তার কাছে সম্পদকে টেনে এনেছে। তারা সচেতনভাবেই করুক আর অসচেতনভাবেই করুক, তারা ধন সম্পদের ভাবনার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে, আর মহাবিশ্ব, মানুষ, পরিবেশ এবং ঘটনাকে পরিচালিত করেছে সেভাবে যাতে তাদের ধন সম্পদ দেওয়া যায়। তাদের যে সম্পদ আছে তা আপনারও আছে। আপনার সঙ্গে তাদের তফাৎ হলো তারা সম্পদকে নিজের কাছে আনার ভাবনা ভেবেছে। আপনার সম্পদ অদৃশ্যে অপেক্ষা করছে
একে দৃশ্যমান করে তোলার জন্য সম্পদের ভাবনা ভাবুন। ডেভিড স্কিরমার। আমি যখন প্রথম রহস্যকে বুঝতে পারি তখন প্রতিদিন আমি অনেকগুলো করে বিল পেতাম। আমি ভেবেছিলাম আমি কি করে একে বদলাবো। আকর্ষণের নিয়ম বলে যে আপনি যাতে দৃষ্টি নিবদ্ধ করবেন তাই পাবেন। তাই আমি ব্যাংকের একটা স্টেটমেন্ট নিয়ে তাতে সাদা রং লাগিয়ে নতুন একটা যোগফল বসিয়ে দিলাম। আমি ঠিক সেই সংখ্যাটা বসিয়েছিলাম যা আমি ব্যাংকে দেখতে চেয়েছিলাম। আমি ভাবলাম কি হতে পারে যদি আমি মেইলে চেকটা আসছে কল্পনায় এরকম দেখতে পাই। তাই আমি মনের দৃষ্টিতে দেখতে শুরু করলাম যে একগুচ্ছ চেক আসছে। 1 মাসের মধ্যে ঘটনা বদলাতে শুরু করলো। আশ্চর্যজনক ব্যাপার, আজকাল আমি মেইলে প্রচুর চেক পাই, অল্প কিছু বিলও পাই, চেকই বেশি পাই। দি সিক্রেট ফিল্মটি মুক্তি পাওয়ার পর থেকে শত শত মানুষের চিঠি আমরা পেয়েছি যারা জানিয়েছেন যে ফিল্মটি দেখার পর থেকে তারা মেইলে অপ্রত্যাশিত সব চেক পেয়েছেন। এটা ঘটেছিল তারা ডেভিডের গল্পের প্রতি তাদের দৃষ্টি নিবদ্ধ করেছিলেন এবং মনোযোগ দিয়েছিলেন বলে, যা তাদের কাছে চেকগুলি নিয়ে এসেছিল। আমি একটা খেলনা তৈরি করেছিলাম যা আমার অনুভূতি পরিবর্তন করতে সাহায্য করেছিল। গুচ্ছ গুচ্ছ বিলকে আমি মনে করতাম গুচ্ছ গুচ্ছ চেক। আমি আনন্দে লাফিয়ে উঠতাম ওগুলো খোলার পর এবং বলতাম আরও টাকা আসছে আমার জন্য, ধন্যবাদ, ধন্যবাদ। প্রত্যেকটা বিল নিতাম আর কল্পনা করতাম এটা এক একটা চেক এবং প্রত্যেকটার পাশে একটা করে শূন্য বসাতাম আরও বাড়িয়ে নেবার জন্য। একটা নোট খাতার পাতার উপর লিখতাম আমি এটা পেয়েছি, তারপর সবগুলি বিলের লিস্ট করে যোগ করতাম, পাশে একটা শূন্য বসিয়ে বাড়িয়ে নিতাম। প্রত্যেকটা অঙ্কের পাশে লিখতাম আপনাকে ধন্যবাদ এবং এগুলো পাবার কৃতজ্ঞতা অনুভব করতাম যেখানে আমার চোখে জল আসার কথা। এরপর ছোট বিলগুলো একে একে নিতাম এবং কৃতজ্ঞতার সাথে শোধ করতাম। আমি কখনো বিল খুলতাম না যতক্ষণ না আমি এদের চেক বলে অনুভব করতে পারতাম। যদি আমি নিজেকে এগুলো চেক বলে বিশ্বাস করবার আগেই খুলতাম তাহলে আমার পেট জ্বলে যেত। আমি জানতাম আমার এই পেট জ্বলার অনুভূতি শক্তিশালী হয়ে আরও বিলকে টেনে আনবে। আমি জানি আমার এই অনুভূতিকে মুছে ফেলতে হবে, পরিবর্তে আনন্দের অনুভূতি দিয়ে একে ভরে দিতে হবে। তবেই আমি আমার জীবনে অর্থকে আকর্ষণ করে আনতে পারবো। স্তূপকৃত বিলের সামনে আমার এই খেলা কাজ করেছিল এবং আমার জীবন বদলে দিয়েছিল। আপনি অনেক খেলাই তৈরি করতে পারেন এবং নিজের ভেতর থেকেই বুঝতে পারবেন এবং কোন খেলা আপনার জন্য সবথেকে ভালো কাজ করবে। যখন আপনার বিশ্বাসের অনুভূতি ঘটবে তখন দ্রুত ফল পাবেন। লোরাল ল্যাঙ্গেমিয়ের। সম্পদ কৌশল নির্ণায়ক, বক্তা, ব্যক্তি এবং সংস্থাগত প্রশিক্ষক। আমি বড় হয়েছি এ কথা গুনতে গুনতে তোমাকে টাকার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। আমি তাকে বদলে নিয়ে বলেছি টাকা খুব সহজে আসবে। সম্পদ সম্পর্কে আপনাকে ভালো অনুভব করতে হবে যদি আপনি সম্পদ আকর্ষণ করতে চান। এটা বোঝা যায় যে যথেষ্ট টাকা না থাকলে সম্পদ সম্পর্কে ভালো অনুভব করা কঠিন, কিন্তু ওই নেতিবাদী ভাবনাগুলি আপনার কাছে আরও সম্পদ আসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনাকে এই চাকা থামাতে হবে। সম্পদের সম্পর্কে ভালো অনুভূতির মাধ্যমে আপনি তা পারেন, আর যা আপনার আছে তার জন্য কৃতজ্ঞতা হওয়ার মাধ্যমে তা সম্ভব। বলতে এবং ভাবতে শুরু করুন আমার যথেষ্ট আছে, সম্পদের প্রাচুর্য এবং আমার কাছে আসছে, এখন পথে রয়েছে। আমি একজন সম্পদ আকর্ষণের চম্বুক। আমি টাকা ভালোবাসি এবং টাকা আমাকে ভালোবাসে। আমি প্রত্যেক দিন টাকা পাচ্ছি। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। টাকা পেতে হলে টাকা দিন। আপনার জীবনে আরো অর্থ আনতে হলে সবচেয়ে শক্তিশালী উপায় হলো দান করা। কারণ আপনি যখন দিচ্ছেন তখন বলছেন আমার অনেক আছে। এটা আপনার কাছে নিশ্চয়ই বিস্ময়কর নয় যে এই গ্রহের সবচেয়ে ধনী ব্যক্তিরাই সবচেয়ে বড় দাতা। তারা বিপুল পরিমাণ অর্থ দান করে গেছেন। তারা যত দিয়েছেন আকর্ষণের নিয়মে মহাবিশ্ব তার দুয়ার খুলে দিয়েছে এবং বন্যার মতো অর্থ তাদের কাছে ফিরে এসেছে বহুগুণিত হয়ে। আপনি হয়তো ভাববেন আমার দেওয়ার মতো যথেষ্ট টাকা নেই। আহ, এখন আপনি জানেন কেন আপনার যথেষ্ট টাকা নেই। যখন আপনার মনে হবে দেবার মতো টাকা নেই তখন দিতে শুরু করুন। যেই আপনি দানে বিশ্বাস দেখাবেন তখনই আকর্ষণের নিয়ম অবশ্যই আপনাকে দান করার জন্য আরও দেবে। দান এবং ত্যাগের মধ্যে পার্থক্য আছে। হৃদয়ের অভ্যন্তর থেকে যে দান তা উপচে পড়ে তার অনুভূতি অত্যন্ত ভালো। ত্যাগের অনুভূতি ভালো নয়। দুটোতে গুলিয়ে ফেলবেন না, এরা সম্পূর্ণ বিপরীত। একটি অভাবের সংকেত পাঠায়, অন্যটি যে সংকেত দেয় তা হলো যথেষ্ট বেশি থাকার। একটির অনুভূতি ভালো, অন্যটির ভালো নয়। ত্যাগ শেষ পর্যন্ত ক্ষোভের জন্ম দেয়। পূর্ণ হৃদয়ে দান করা অন্যতম শ্রেষ্ঠ একটি আনন্দের বিষয় যা আপনি করতে পারেন। আকর্ষণের নিয়ম সেই সংকেত আঁকড়ে ধরবে এবং আপনার জীবনে আরও সম্পদের বন্যা নিয়ে আসবে। আপনি তফাৎটা
অনুভব করতে পারবেন। জেমস রে, আমি এমন অনেক মানুষ দেখেছি যারা বিপুল অর্থ অর্জন করেছে কিন্তু মানুষের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে। একে সম্পদ বলতে পারি না। আপনি টাকার পেছনে ছুটতে পারেন এবং ধনী হতে পারেন, কিন্তু এতে আপনি সম্পদশালী হবেন এমন গ্যারান্টি নেই। আমি কথা বলতে চাইছি না যে টাকা সম্পদের একটা অংশ নয়, নিশ্চয়ই তাই, কিন্তু কেবল একটা অংশ মাত্রই। আমি এমন অনেক মানুষকেও দেখেছি যারা আধ্যাত্মিক কিন্তু তারা বেশিরভাগ সময়ই অসুস্থ বা বাঙাল হয়ে থাকে। একেও সম্পদ বলা যায় না। প্রাচুর্যই জীবন সব ক্ষেত্রেই। আপনি যদি কথা জেনে বড় হয়ে থাকেন যে সম্পদশালী হলে আধ্যাত্মিক হওয়া যায় না, তাহলে আপনাকে আমি পড়তে বলবো ক্যাথরিন পন্ডারের দি মিলিয়নিয়ার্স অফ দি বাইবেল সিরিজ। এই গৌরবোজ্জ্বল গ্রন্থে আপনি আবিষ্কার করবেন যে আব্রাহাম, আইজ্যাক, জেকব, জোসেফ, মোজেফ এবং যিশু কেবলমাত্র সমৃদ্ধির প্রবক্তাই ছিলেন না, নিজেরাও মিলিয়নার ছিলেন এবং তাদের জীবনযাত্রা যতখানি সচ্ছল ছিল তা আজকের মিলিয়নাররাও কল্পনাও করতে পারে না। আপনি এই সাম্রাজ্যের অধীশ্বর। সমৃদ্ধিতে আপনার জন্মগত অধিকার। আপনার কাছে চাবি রয়েছে আরও প্রাচুর্যের। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি যা কল্পনা করতে পারেন সম্ভবত তার থেকেও বেশি। আপনি পেতে পারেন প্রতিটি ভালো বস্তু যা আপনি চান এবং মহাবিশ্ব সব ভালো বস্তুই আপনাকে দেবে, কিন্তু একে ডেকে আনতে হবে আপনার জীবনে। এখন আপনি রহস্যকে জেনেছেন। আপনার কাছে চাবি আছে। আপনার ভাবনা এবং অনুভূতি হলো আপনার চাবি, আর আপনি চাবিটা সারা জীবন হাতে ধরে আছেন। মার্সি শিম্ফ, পাশ্চাত্য সংস্কৃতিতে বহু মানুষ সাফল্যের জন্য লড়াই করেছে। তারা বিরাট গৃহ চান, ব্যবসার সাফল্য চান, তারা এরকম অনেক বাহ্যিক বস্তু চান, কিন্তু আমাদের গবেষণায় আমরা দেখেছি যে এসব পাওয়াও সেই সুখী হওয়ার গ্যারান্টি দেয় না যা আমরা সত্যিই চাই। আমরা এইসব বাহ্যিক বস্তু খুঁজি এই ভেবে যে এরা আমাকে সুখ দেবে, কিন্তু এ হলো পিছনে ফেরা। আপনার প্রয়োজন হলো অন্তরের আনন্দ, অন্তরের শান্তি। প্রথমে চাই অন্তর্দৃষ্টি, এরপর ক্রমশ বাইরের বস্তুরা উপস্থিত হবে। আপনি যা কিছু চাইছেন সব অন্তরের ক্রিয়া। বাইরের জগৎ শুধু প্রতিক্রিয়ার জগৎ। এটা ভাবনার ফল মাত্র। আপনার ভাবনার এবং ফ্রিকোয়েন্সিকে সুখের ওপর প্রতিষ্ঠিত করুন। নিজের ভেতরে সুখ ও আনন্দের অনুভূতি ছড়ান এবং তাকে সব শক্তি দিয়ে মহাবিশ্বে পাঠান। তবেই আপনি মর্তে স্বর্গ অনুভব করবেন। রহস্যের সারসংক্ষেপ: ১. টাকা আকর্ষণ করতে হলে সম্পদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন। টাকার অভাবের ওপর দৃষ্টিপাত করলে আপনার জীবনে সম্পদ আকর্ষণ করা অসম্ভব। ২. আপনার কল্পনার প্রয়োগ করে যা চান সেই পরিমাণ টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন, এরকম একটা বিশ্বাস গড়ে তুলতে পারলে তা বিশেষ সাহায্য করবে। সম্পদ থাকার খেলা খেলুন, তাতে টাকা সম্পর্কে আপনার অনুভূতি ভালো হবে। আপনি যত ভালো অনুভব করবেন আপনার জীবনে সম্পদের স্রোত তত বেশি আসবে এবং টাকা সম্পর্কে আপনার অনুভূতি ভালো হবে। ৫. আপনার জীবনে টাকা আনার জন্য টাকা দান করুন। যখন আপনি টাকার ব্যাপারে উদার হন এবং অন্যের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন, তখন আপনি বলেন, আমার অনেক টাকা আছে। ৬. মনের দৃষ্টিতে দেখুন, মেইলে আপনার জন্য চেক আসছে। ৭. সম্পদের দিকে আপনার পাল্লা ভারী করুন। সম্পদের ভাবনা গভীরতার সহিত ভাবুন। সম্পর্কের রহস্য: মেরি ডায়মন্ড, ফেংশুই পরামর্শদাত্রী, শিক্ষক ও বক্তা। রহস্যের তাৎপর্য এই যে আমরাই আমাদের মহাবিশ্বের সৃষ্টিকর্তা। প্রত্যেকটি বাসনা যাকে আমরা রূপ দিতে চাই তা আমাদের জীবনে প্রকাশিত হবেই। তার জন্য আমাদের ইচ্ছা, ভাবনা এবং অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের সাহায্যেই প্রকাশিত হবে। একদিন আমি একজন শিল্প নির্দেশকের শরণাপন্ন হলাম, খুব বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক। প্রতিটি দেয়ালে একটি করে সুন্দরী নগ্ন নারীর ছবি লাগিয়ে বললেন, কাপড়ের ঝালোর মতো না, কিন্তু দেখুন। সে যেন ঘুরিয়ে বলল, আমি আপনাকে দেখছি না। আমি তাকে বললাম, আমার মনে হচ্ছে আপনার রোমান্টিক জীবনে কোনো সমস্যা হয়েছিল। তিনি বললেন, আপনি কি অন্তর্যামী? ৭ জায়গায় আপনি একই রকম নারীর ছবি সাজিয়ে রেখেছেন। তিনি বললেন, আমি ওরকম ছবি পছন্দ করি, ওগুলো আমারই আঁকা। আমি বলি, সেটা আরও খারাপ, কারণ আপনি আপনার সমস্ত সৃষ্টিকর্ম ও সৃজন শক্তি এর পেছনে ব্যয় করেছেন। তিনি অত্যন্ত রূপবান পুরুষ, তার চারদিক ঘিরে এইসব অভিনেত্রীরা থাকে কারণ এটা তার কাজের অঙ্গ, কিন্তু তার কোনো রোমান্টিক জীবন নেই। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি চান? আমি সপ্তাহে ৩টি নারীর সঙ্গে ডেট করতে চাই। আমি বলি, বেশ, সেই ছবি আঁকুন। ৩টি নারীর সঙ্গে নিজের ছবি আঁকুন, তারপর আপনার বসার ঘরের সব কোণায় সাজিয়ে রাখুন। ৬ মাস পর আমার সঙ্গে তার দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনার প্রেমের ব্যাপার কেমন চলছে? দারুণ,
মহিলারা আমাকে ডেকে ডেট চেয়েছেন। আমি বললাম, কারণ এটাই আপনার ইচ্ছে। তিনি বললেন, দারুণ লাগছে। বহু বছর আমি কোনো ডেটে যাইনি, আর এখন সপ্তাহে ৩টি করে ডেট করছি। আমাকে নিয়ে এদের মধ্যে লড়াই চলে। আমি বললাম, আপনার পক্ষে ভালোই হয়েছে। তিনি বললেন, আমি সত্যি এবার স্থির হতে চাই। আমি বিয়ে করতে চাই, রোমান্স চাই। আমি বললাম, তাহলে এটাও এঁকে রাখুন। তিনি একটি সুন্দর রোমান্টিক সম্পর্কের ছবি আঁকেন। ১ বছর পর তিনি বিয়ে করেন এবং তিনি এখন খুবই সুখী। এটা সম্ভব হলো কারণ তিনি তার আরও একটি ইচ্ছাকে প্রকাশ করলেন। তার নিজের মধ্যে এই ইচ্ছেটা অনেকদিন ধরে ছিল, কিন্তু ঘটছিল না কারণ তা প্রকাশিত হয়নি। তার নিজের বাইরের সত্তা, তার বাড়ি, তার ইচ্ছের বিরোধিতা করছিল। কাজেই আপনি যদি এই জ্ঞানকে বুঝতে থাকেন, তবে এর সঙ্গে আপনার খেলা শুরু করুন। মেরি ডায়মন্ডের মক্কেলের গল্প দেখালো ফেংশুই কিভাবে রহস্যের শিক্ষাকে প্রতিফলিত করে। আমাদের ভাবনাকে সক্রিয় করে তুললে তা কতখানি শক্তিশালীভাবে তাকে সৃষ্টি করতে সক্ষম। এটি তার সুন্দরতম উদাহরণ। যে কাজই আমরা করি না কেন, তার আগে ভাবনা থাকা জরুরি ক্রিয়া। বিশেষভাবে শক্তিশালী কারণ আমাদের ভাবনা আমাদের সমস্ত ক্রিয়ার কারণ। আমরা হয়তো বুঝতেও পারি না আমাদের অন্তঃস্থলের ভাবনা কি, কিন্তু আমাদের কাজ দেখে বুঝি আমাদের ভাবনা কি ছিল। ফিল্ম প্রডিউসারের গল্পে দেখি তার অন্তরের গভীরে প্রকৃত যে চাওয়া ছিল তা তার কাজ এবং পরিবেশের মধ্য দিয়ে প্রতিফলিত হতো। তিনি অনেক নারীর ছবি এঁকেছিলেন যারা তার দিক থেকে মুখ ঘুরিয়ে থাকত। আপনি কি দেখতে পাচ্ছেন তার অন্তরের বাসনা কি ছিল? যদিও তিনি বলছেন তিনি অনেক নারীর সঙ্গে ডেট করতে চান, কিন্তু তার ছবিতে তার অন্তঃসত্ত্বা সে কথা বলছে না। স্বেচ্ছায় নিজের কাজের পরিবর্তন করায় তিনি যা সত্যিই চান তার দৃষ্টি তার প্রতি নিবদ্ধ হতে পারল। এটা অতি সহজ। পরিবর্তনের সাহায্যে তিনি তার জীবনের ছবি আঁকতে পারলেন এবং বাস্তবে সাকার করে তুলতে পারলেন আকর্ষণের নিয়মের মাধ্যমে। জীবনে কোনো কিছু আকর্ষণ করে আনতে চাইলে আগে নিশ্চিত হবেন যে আপনার কাজ আর আপনার আকাঙ্ক্ষা যেন বিরুদ্ধগামী না হয়। এর একটি অতি চমৎকার উদাহরণ দিয়েছেন দি সিক্রেট ফিল্মের অন্যতম একজন শিক্ষক মাইক ডুলে তার লিভারেজিং দি ইউনিভার্স অ্যান্ড এঙ্গেজিং দ্য ম্যাজিক নামক অডিও কোর্সে। এটা এক নারীর গল্প যিনি তার উপযুক্ত জীবনসঙ্গীকে আকর্ষণ করতে চেয়েছিলেন। তিনি সবকিছু ঠিকঠাক করেছিলেন, তার নিজের মনে স্পষ্ট ধারণা করে নিয়েছিলেন তিনি ঠিক কিরকম সঙ্গী চান। তার গুণাবলীর তালিকা তৈরি করেছিলেন এবং নিজের জীবনে তাকে মনের চোখে দেখতেন। এসব করা সত্ত্বেও তার জীবনে এর কোনো চিহ্ন দেখা যায়নি। এরপর একদিন তিনি যখন বাড়ি ফিরে গাড়ি পার্ক করছেন গ্যারেজের মাঝখানে, তখন তার মনে হলো যে তার কাজ তো তার ইচ্ছার বিরোধিতা করছে। গ্যারেজের মাঝখানে তিনি তার নিজের গাড়ি রাখলে তার প্রিয় মানুষটি তার গাড়ি কোথায় রাখবে? তার কাজ মহাবিশ্বকে প্রবলভাবে জানাচ্ছে যে তিনি যা চেয়েছেন তা পাবেন বলে বিশ্বাস করেন না। এরপর তিনি তখনই গ্যারেজ পরিষ্কার করে তার গাড়ি একটা ধারে সরিয়ে রাখলেন, জীবনসঙ্গীর জন্য জায়গা রেখে। শোবার ঘরে গিয়ে নিজের জামাকাপড় ভর্তি হয়ে থাকা ওয়ার্ড্রোব গুছিয়ে কিছু পোশাক অন্যত্র সরিয়ে রাখলেন যাতে তার আদর্শ সঙ্গী নিজের জামাকাপড় রাখতে পারেন। তিনি শয্যার মাঝখানে ঘুমাতেন। এবার তিনি একধারে তার নিজের জায়গায় শুতে শুরু করলেন, তার জীবনসঙ্গীর জায়গা রেখে। এই নারী এই ঘটনাটি মাইক ডুলেকে বলেছিলেন ডিনার করতে করতে, অথচ সেই সময় তার ঠিক পরেই বসেছিলেন তিনি এরপর তার আদর্শ জীবনসঙ্গী হলেন। এই সমস্ত শক্তিশালী ক্রীড়া গ্রহণের পর এবং নিজের মন মতো সঙ্গী যেন পেয়ে গেছেন এরকম আচরণ করার পর এই নারীর জীবনে তিনি সত্যি এলেন এবং তারা এখন সুখী বিবাহিত জীবন যাপন করছেন। আমার বোন গ্ল্যাডা, যে দি সিক্রেট ফিল্মের প্রোডাকশন ম্যানেজার, তার গল্প হলো আরেকটা খুব সহজ, যেন পেয়ে গেছি অভিনয়ের কাহিনী। সে তখন অস্ট্রেলিয়াতে বাস এবং কাজ করছিল। সে চাইল আমেরিকাতে চলে এসে আমার সঙ্গে আমাদের ইউএস অফিসে কাজ করতে। গ্ল্যান্ডা রহস্যকে খুব ভালো করে জানতো, তাই সেসব কাজই ঠিকঠাক করছিল যাতে সে যা চায় তাই হয়। কিন্তু মাসের পর মাস চলে গেলেও সে অস্ট্রেলিয়াতে থাকতে বাধ্য হচ্ছিল। গ্লেন্ডার নিজের কাজকর্ম দেখে একসময় মনে হলো সে যা চাইছে তা যেন পেয়ে গেছে, এরকম আচরণ করছে না। তাই সে শক্তিশালী ক্রীড়া শুরু করলো। সে তার সবকিছু এমনভাবে গোছাতে শুরু করলো যেন সে অস্ট্রেলিয়া ছেড়ে যাচ্ছে। সমস্ত সদস্য পদ ত্যাগ করলো, যেন যেসব জিনিস তার লাগবে না সেগুলো বিলিয়ে দিল এবং তার সুটকেস গোছাতে শুরু করলো। 4 সপ্তাহের মধ্যে গ্ল্যান্ডা যুক্তরাষ্ট্রে এসে আমাদের সঙ্গে কাজে যোগ দিল। যা চেয়েছেন তা ভাবুন। নিশ্চিত হন আপনি যা চেয়েছেন আপনার কাজ তাকে প্রতিফলিত করছে নাকি তার বিরোধিতা করছে। এভাবে কাজ করুন যেন আপনি একে গ্রহণ করেছেন। আজ এটা পেলে আপনি যা করতেন ঠিক তাই করুন। আপনার জীবনে সেরকম পদক্ষেপ নিন যা সেই শক্তিশালী প্রত্যাশাকে প্রতিফলিত করবে। আপনার আকাঙ্ক্ষার বিষয়ে জীবনের গ্রহণ করার উপযুক্ত স্থান বা পরিসর তৈরি রাখুন।
যখন আপনি এসব করবেন তখনই আপনি শক্তিশালী প্রত্যাশার সংকেত পাঠাবেন। আপনার কাজ হলো আপনাকে ঠিক করা। লিসা নিকলস। অন্তরঙ্গ সম্পর্কের ক্ষেত্রে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে কোন মানুষটি আসছেন এই সম্পর্কের অভ্যন্তরে কেবল আপনার সঙ্গী হিসেবে নয়, নিজেকেও ভালো করে বোঝা দরকার। জেমস রে। যদি আপনি নিজেই নিজের সঙ্গ ভালোভাবে উপভোগ করতে না পারেন, তবে অন্য লোকে কিভাবে করবে? আবারও সেই আকর্ষণের নীতি বা রহস্যই আপনার জীবনে সেই অনুভূতি আনবে। আপনাকে সত্যি সত্যি খুব স্পষ্ট হতে হবে। আমি আপনার ভাবনার জন্য একটা প্রশ্ন রাখব। আপনি কি নিজের সঙ্গে সেরকম ব্যবহার করেন যা অন্যের কাছ থেকে পেতে চান? আপনি অন্যের কাছ থেকে যেরকম ব্যবহার চান, নিজের সঙ্গে সেরকম ব্যবহার না করলে আপনি বর্তমান অবস্থা কিছুতেই বদলাতে পারবেন না। আপনার কাজ হলো আপনার শক্তিশালী ভাবনা। কাজেই যদি আপনি নিজেকে শ্রদ্ধা আর ভালোবাসা না দেন, তাহলে আপনি সেই সংকেত পাঠাচ্ছেন যে আপনার যথেষ্ট গুরুত্ব নেই, যোগ্যতা নেই, উপযুক্ত নন। এই সংকেত অবিরাম প্রচারিত হতে থাকবে এবং আপনার জীবনে কেবলই এরকম পরিস্থিতি আসবে যে কেউ আপনার সঙ্গে উপযুক্ত ব্যবহার করছে না। মানুষ এখানে কার্যমাত্র। কারণ হলো আপনার ভাবনা। আপনাকে নিজের প্রতি ভালো আচরণ করা শুরু করতে হবে, সেই সংকেত পাঠাতে হবে, সেই ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে। তবে এই আকর্ষণের নিয়ম সমগ্র মহাবিশ্বকে পরিচালিত করবে এবং আপনার জীবন ভরে উঠবে সেই সব মানুষের আগমনে যারা আপনাকে ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে। বহু মানুষ অন্যের জন্য আত্মত্যাগ করেছেন এ কথা ভেবে যে আত্মত্যাগ করার অর্থ হলো ভালো মানুষ হওয়া। ভুল। আত্মত্যাগ কেবলমাত্র সম্পূর্ণ অভাব থেকে আসতে পারে, কারণ এটি বলে সকলের জন্য যথেষ্ট নেই, তাই আমি এটা ছাড়া চলবো। এই অনুভূতি ভালো অনুভূতি নয় এবং শেষ পর্যন্ত তা ক্ষোভ সৃষ্টি করে। প্রত্যেকের জন্য প্রচুর আছে। আকাঙ্ক্ষার বস্তুসমূহকে নিজের কাছে ডেকে আনা তারই কর্তব্য। আপনি অন্যের চাওয়াকে ডেকে আনতে পারেন না, কারণ অন্যের অনুভূতি অনুভব করতে পারেন না। আপনার কাজ আপনি আপনি যখন ভালো অনুভবকে প্রথম স্থান দেবেন, তখন চমৎকার ফ্রিকোয়েন্সি ছড়িয়ে পড়বে, সকলকে স্পর্শ করবে এবং আপনার কাছের সকলকে স্পর্শ করবে। ডক্টর জন গ্রে। আপনি হবেন আপনার সমাধান। অন্যের দিকে আঙ্গুল তুলে কথা বলবেন না। আমার কাছে আপনার ঋণ রয়েছে, তাই আপনাকেও আরও দিতে হবে। পরিবর্তে নিজেকেই নিজে আরও দিন। নিজেকে আরও দেবার জন্য অবসর বের করুন। নিজেকে পূর্ণতায় অনুভূতিতে ভরিয়ে তুলুন, যাতে আপনি দেবার স্রোতে ভাসতে পারেন। ভালোবাসা অর্জনের জন্য নিজেকে ভালোবাসা দিয়ে পূর্ণ করুন, যতক্ষণ না আপনি একটি চুম্বকে পরিণত হচ্ছেন। চার্লস হেলেন। আমাদের মধ্যে অনেকেই শিখেছি নিজেকে সবার শেষে রাখতে। এর ফলে আমরা অযোগ্যতা ও অনুপযুক্ততাকে আকর্ষণ করি। ওই ধরনের অনুভূতির মধ্যে বাসা বেঁধে থাকি বলে আমরা অবিরাম সেই রকম জীবন পরিবেশকে আকর্ষণ করি যা দেয় অযোগ্যতা ও যথেষ্ট নয় এই রকম অনুভূতি। আপনাকে এরকম ভাবনা বদল করতে হবে। নিঃসন্দেহে অনেকের কাছে নিজেকে এতখানি ভালোবাসা দেওয়া অত্যন্ত শীতল, কঠিন এবং নির্দয় বলে মনে হবে। তবু এই বিষয়টিকে একটু অন্য আলোকে দেখা যায় যখন আমরা দেখি যে অসীম নির্দেশ ১ নম্বরের সন্ধান আসলে ২ নম্বরের সন্ধান এবং অবশ্যই ২ নম্বরের স্থায়ী উপকারের একমাত্র রাস্তা। প্রেসিডেন্ট মুলফোর্ড। যতক্ষণ না আপনি নিজেকে ১ নম্বরে নিয়ে যেতে পারেন, ততক্ষণ আপনার অন্যদের দেবার কিছুই থাকে না। কাজে এটা উৎস যে আপনি সবার আগে নিজে যেতে চাইবেন। নিজের আনন্দ আগে অনুভব করুন। আনন্দ পাওয়ার দায়িত্ব মানুষের নিজের। যখন আপনি নিজের আনন্দের দিকে এগোন, তখন আপনি আপনার চারিদিকের আনন্দের কারণ এবং প্রত্যেক শিশুর কাছে ও ব্যক্তির কাছে উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠেন। যখন আপনি আনন্দে থাকেন, তখন আপনাকে দানের কথাও ভাবতে হবে না, স্বতঃস্ফূর্তভাবে তা প্রবাহিত হবে। লিসা নিকলস। আমি অনেক সম্পর্কের মধ্যে দিয়ে গিয়েছি। আমার সঙ্গী আমাকে আমার সৌন্দর্য চেনাবে এই আশায়, কারণ আমি নিজে আমার সৌন্দর্য দেখতে পেতাম না। যখন আমি বড় হচ্ছি, তখন হিরো বা আমার আদর্শ নারী হরিণী ছিলেন বায়োনিক উইমেন, ওয়াল্ডার উইমেন এবং চার্লির অ্যাঞ্জেলোরা। তারা সুন্দর, কিন্তু তারা তো আমার মতো নয়। যতক্ষণ না আমি নিজের লিসার প্রেমে পড়লাম, নিজের শ্যামবর্গ ত্বক, পুরু ঠোঁট, গোল নিতম্ব, কালো কোঁকড়ানো কেশ ভালোবাসতে পারলাম, ততদিন জগতে অন্য কেউই আমার প্রেমে পড়েনি। নিজেকে নিজে ভালোবাসার কারণ নিজেকে ভালো না বাসলে অনুভব করা সম্ভব নয়। আপনি নিজের সম্পর্কে খারাপ অনুভব করলে মহাবিশ্ব যা কিছু ভালো বস্তু ও ভালোবাসা আপনাকে দেবে তার আগমন ব্যাহত হবে। আপনি যদি নিজের সম্পর্কে খারাপ অনুভব করেন, তাহলে এর অনুভূতি হবে যেন আপনি নিজের জীবনকেই শুষছেন, কারণ আপনার সব শুভত্ব, প্রতিটি বিষয়, স্বাস্থ্য, সম্পদ, ভালোবাসা সবকিছুই রয়েছে ভালো অনুভূতি ও আনন্দের ফ্রিকোয়েন্সিতে। অফুরন্ত শক্তির অনুভব
এবং সেই আশ্চর্য স্বাস্থ্য ও পরিপূর্ণ সুস্থতার অনুভব সব নির্ভর করে ভালো অনুভূতির ফ্রিকোয়েন্সির ওপর। যখন আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করেন না, তখন আপনি এমন একটা ফ্রিকোয়েন্সি থাকেন যে আরও বেশি করে সেই সব মানুষ, পরিস্থিতি এবং পরিবেশ আকর্ষণ করেন, যা আপনাকে নিজের সম্পর্কে আরও খারাপ অনুভব করায়। আপনার দৃষ্টি অবশ্যই বদলান এবং আপনার যা কিছু চমৎকার সেগুলোর কথা ভাবুন। আপনার মধ্যে যা সুন্দর কিছু আছে তার কথা ভাবুন। যেই আপনি ওগুলোর দিকে নজর দেবেন, আকর্ষণের নিয়ম আপনাকে আপনার আরও অনেকগুলো ভালো গুণ দেখতে আরম্ভ করাবে। আপনি যা ভাবেন তাই আকর্ষণ করেন। আপনাকে যা করতে হবে তা হলো শুরুতে নিজের কোনো ভালো গুণের কথা বহুক্ষণ ধরে ভাবুন। আকর্ষণের নীতি সাড়া দেবে আপনাকে আরো অনেক একই রকম ভাবনার বিষয় এনে দিয়ে। নিজের ভালোগুলো খুঁজুন, খুঁজুন, পাবেন। বব প্রক্টর, আপনার কত চমৎকার গুণ আছে। আমি নিজেকে ৪৪ বছর ধরে লক্ষ্য করছি। আমার নিজেকে মাঝে মাঝে চুমু খেতে ইচ্ছা করে। আপনারাও আমাকে ভালোবাসতে শুরু করতে হবে। আমি অহংকারের কথা বলছি না, আমি নিজের প্রতি সুস্থ শ্রদ্ধার কথা বলছি। নিজেকে ভালোবাসলে আপনি স্বাভাবিকভাবেই অপরকেও ভালোবাসবেন। মার্সি শিম, সম্পর্কের ক্ষেত্রে আমরা অন্যকে দোষ দিতে খুব বেশি অভ্যস্ত। যেমন, আমার সহকর্মীরা এত অলস, আমার স্বামী আমাকে এক এক সময় পাগল করে দেয়, বাচ্চাগুলো এত ঝামেলা করে। এগুলো সবসময় অন্যর দিকে আঙ্গুল তোলা। আমাদের নজর দিতে হবে অন্যের গুণের প্রতি, অভিযোগের প্রতি নয়। যখনই এসব ব্যাপারে অভিযোগ করছি, তখনই সেগুলো আরো বেশি করে ফিরে পাচ্ছি। যখন কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি সত্যিই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যান, কোনো কিছুই ঠিক কাজ করে না, কারোর সঙ্গে সম্পর্ক প্রায় বিষ হয়ে উঠেছে, তখনও সেই সম্পর্ককে আপনি ঘুরিয়ে দিতে পারেন। একটা কাগজ নিয়ে বসুন এবং আগামী ৩০ দিন তার যেসব গুণ আপনার প্রশংসার যোগ্য বলে মনে হয় তার একটা তালিকা করুন। কেন তাদের ভালোবাসেন তার প্রতিটি কারণ ভাবুন। আপনি তার রসবোধের প্রশংসা করুন। তারা আপনাকে যে ভরসা যোগায় তার জন্য প্রশংসা করুন। আপনি দেখবেন, যখন আপনি তাদের প্রশংসা করার দিকে নজর দেবেন এবং তাদের শক্তিকে স্বীকার করবেন, তখন সেগুলি আপনি আরও বেশি করে ফিরে পাবেন এবং সব সমস্যা ফিকে হয়ে আসবে। লিসা নিকলস, প্রায়ই আপনি অপরকে আপনার সুখ সৃষ্টির সুযোগ দেন। ওরা বেশিরভাগ সময় সেটা সেভাবে করতে পারে না, তাই তো? কেন? কারণ কেবলমাত্র একজনই আপনার সুখের দায়িত্ব নিতে পারে, আপনি নিজে। কাজেই আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্বামী বা স্ত্রী, আপনার সুখের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই। তাদের শুধুমাত্র আপনার সুখের ভাগ নেবার সুযোগ আছে। আপনার আনন্দ আপনার ভেতরেই আছে। আপনার সব আনন্দ রয়েছে ভালোবাসার ফ্রিকোয়েন্সির ওপর, উচ্চতম এবং সবচেয়ে শক্তিশালী ফ্রিকোয়েন্সি। আপনি ভালোবাসাকে আপনার হাতে ধরতে পারবেন না, কেবল আপনার হৃদয়ে অনুভব করতে পারবেন। এটা অস্তিত্বের একটি বিশেষ অবস্থা। আপনি মানুষের মধ্যে দিয়ে প্রেমের প্রকাশ দেখতে পাবেন। প্রেম একটি অনুভূতি এবং কেবলমাত্র আপনি পারেন এই অনুভূতিকে ছড়িয়ে দিতে এবং পাঠাতে। ভালোবাসার অনুভূতি সৃষ্টির ক্ষমতা আপনার অসীম। যখন ভালোবাসেন, তখন মহাবিশ্বের সঙ্গে পূর্ণ সমন্বয়ে এক হয়ে থাকেন। যা কিছু ভালোবাসতে পারেন, বাসুন। যতজনকে ভালোবাসতে পারেন, বাসুন। আপনি নিজের কাছে ফিরে পাবেন সেই সব, যখন ভালোবাসাই বহুগুণিত হয়ে আসবে। আকর্ষণের নিয়ম আপনার কাছে ভালোবাসার মতো আরো অনেক কিছু এনে দেবে। আপনি যত প্রেম বিলোবেন, ততই মনে হবে সারা মহাবিশ্ব যেন আপনার জন্যই সবকিছু করছে। সমস্ত আনন্দের বস্তু আপনার কাছেই নিয়ে আসছে। সব ভালো মানুষদের আপনার কাছেই আনছে এবং এটাই সত্যি। রহস্যের সারসংক্ষেপ: ১. কোনো সম্পর্কে আকর্ষণ করতে হলে আগে নিশ্চিত হবেন আপনার ভাবনা, শব্দ, ক্রীড়া এবং পরিবেশ আপনার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাচ্ছে না তো। ২. আপনার কাজ আপনাকে ঠিক করা। নিজেকে আগে না রাখতে পারলে অন্যকে দেবার কিছু থাকবে না। ৩. নিজেকে শ্রদ্ধা ও ভালোবাসার দৃষ্টিতে দেখুন, তবেই আপনি আকর্ষণ করতে পারবেন সেই সব মানুষ যারা আপনাকে ভালোবাসা ও শ্রদ্ধার চোখে দেখবে। ৪. নিজের সম্পর্কে খারাপ ধারণা অনুভব করলে আপনি ভালোবাসার পথ বন্ধ করবেন এবং আরও বেশি করে সেই সব মানুষ ও পরিস্থিতি আকর্ষণ করবেন যা অবিরাম আপনার নিজের সম্বন্ধে খারাপ অনুভূতি জাগাবে। ৫. নিজের যে গুণ ভালোবাসেন সেগুলোর দিকে দৃষ্টিপাত করুন, তাহলে আকর্ষণীয় রীতি আপনার আরও অনেক গুণ আপনাকে দেখাবে। ৬. একটি সম্পর্ক ভালো রাখতে হলে অপর ব্যক্তির যে গুণ ভালো লাগে তার প্রতি দৃষ্টিপাত করুন, আপনার অভিযোগের প্রতি নয়। অপরের শক্তির প্রতি দৃষ্টি রাখলে আপনি সেই সব আরও বেশি ফিরে পাবেন। স্বাস্থ্যের রহস্য। ডক্টর জন হেগেলিন, কোয়ান্টাম ফিজিসিস্ট ও সাধারণ নীতি বিশেষজ্ঞ। আমাদের শরীর আমাদেরই ভাবনার ফসল। ডাক্তারি শাস্ত্র
এখন বুঝতে আরম্ভ করেছে আমাদের ভাবনা এবং আবেগের প্রকৃতি কি পরিমাণে আমাদের শারীরিক সত্তা, গঠন ও ক্রিয়া নির্ধারণ করে। ডক্টর জন ডিমার্তিনি। আমরা কান্না প্রশমনের ক্ষেত্রে প্লাসাবো এফেক্টের কথা জানি। প্লাসাবো হলো সোনার পিলের মতো, যার কোনো প্রভাব বা প্রতিক্রিয়া নেই। আপনি রোগীকে বলুন যে এটা অত্যন্ত উপকারী। দেখা গেছে সে সত্যিকারের কাজের মতোই হয় এই প্লাসাবোর প্রতিক্রিয়া। বরং বিশেষ রোগের জন্য প্রস্তুত ওষুধের চেয়েও হয়তো বেশি হয়। ডাক্তাররা দেখেছেন যে রোগ উপশমের ক্ষেত্রে মানব মনের ভূমিকা সবচেয়ে বেশি, কখনো কখনো ওষুধের থেকেও বেশি। আপনি রহস্যের সুবিপুল ক্ষমতার কথা জেনেছেন, তাই আপনি ক্রমে স্পষ্টভাবে বুঝতে পারবেন মানবজাতির মধ্যে সংগঠিত কিছু ঘটনার অন্তর্নিহিত সত্য। স্বাস্থ্য তার অন্তর্গত। প্লাসাবো এফেক্ট খুবই ক্ষমতাশালী। রোগী যদি সত্যিই ভাবে এবং বিশ্বাস করে যে ট্যাবলেটটাতে কাজ হবে, তাহলে তারা যা বিশ্বাস করে তাই পাবে। তারা সুস্থ হয়ে যাবে। ডক্টর জন ডিমার্তিনি। রোগ সিরিয়াস এবং প্রাণহরণকারী হলে ওষুধ খাওয়া অবশ্য কর্তব্য, তবে ওষুধ খাওয়ার পরও দেখা উচিত মন কি বলছে। ওষুধকে অগ্রাহ্য করা ঠিক নয়, কিন্তু ছোটখাটো রোগ হলে বিকল্প পদ্ধতি দেখার সুযোগ থাকে। ওষুধ না, মন যা চাইছে। প্রত্যেক ধরনের প্রশমনের উপায়েরই একটি নির্দিষ্ট স্থান আছে। মনের মাধ্যমে রোগ উপশম ওষুধের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে। বেদনা থাকলে ওষুধ তার উপশম করে। তার ফলে সেই ব্যক্তি আরও ভালোভাবে স্বাস্থ্যের প্রতি নজর দিতে পারেন। পরিপূর্ণ স্বাস্থ্য ভাবনা হলো এমন কিছু যা যে কোনো ব্যক্তি নিজেরাই করতে পারেন। তাদের চারপাশে কি হচ্ছে তাতে কিছু আসে যায় না। লিসা নিকলস। মহাবিশ্ব প্রাচুর্যের শ্রেষ্ঠ নিদর্শন। আপনি মহাবিশ্বের প্রাচুর্যকে অনুভব করার জন্য যদি নিজেকে উন্মুক্ত করেন, আপনি দেখবেন মহাবিশ্ব আপনাকে দেবার জন্য সব ভালো বস্তু রয়েছে। ভালো স্বাস্থ্য, প্রচুর ধনসম্পদ, সুস্থ স্বভাব। অনুভব করেন বিস্ময়, আনন্দ ও আশীর্বাদ। কিন্তু নেতিবাদী ভাবনার আশ্রয় নিয়ে যদি নিজের দরজা বন্ধ করে রাখেন, আপনি অস্বাচ্ছন্দ্য অনুভব করবেন, ব্যথা অনুভব করবেন, বেদনা বোধ করবেন। আপনার মন হবে প্রতিটি দিন কাটানো যেন যন্ত্রণাদায়ক। ডক্টর বেন জনসন। ডাক্তার, লেখক এবং এনার্জি হিলিং বিশেষজ্ঞ। আমাদের কাছে সহস্র রোগ ও তার ওষুধের জ্ঞান আছে। এই সবই হলো দুর্বল জোর। সব রোগেই যার ফল তা হলো মানসিক চাপ। আপনি যদি শৃঙ্খলা ও সিস্টেমের উপর বেশি জোর দেন, তাহলে কোনো না কোনো জোর খুলে যাবে। সব মানসিক চাপ একটি নেতিবাচক ভাবনা থেকে শুরু হয়। একটা দুর্ভাবনা হয়তো দমন করা হয়নি, ফলে আরো আরো দুর্ভাবনা এসে জুটেছে, যতক্ষণ না প্রবল মানসিক চাপ সৃষ্টি হয়েছে। মানসিক চাপ হলো ফল, কারণ হলো নেতিবাদী ভাবনা, এবং এই সবই শুরু হয় ছোট্ট একটা নেতিবাদী ভাবনা থেকে। আপনি যে ভাবনায় প্রকাশ করে থাকুন না কেন, আপনি তা পরিবর্তিত করতে পারেন ছোট্ট একটি সদর্থক ভাবনা দিয়ে, তারপর আরেকটি আরেকটি করে। ডক্টর জন ডিমার্তিনি। আমাদের শরীরতন্ত্র রোগ সৃষ্টির মাধ্যমে এটাই জানায় যে আমাদের দৃষ্টিভঙ্গি ভারসাম্যহীন, অথবা আমরা ভালোবাসতে ও কৃতজ্ঞ হতে পারছি না। শরীরের সংকেত ও লক্ষণগুলি তাই ভয়ানক কিছু নয়। ডক্টর ডিমার্তিনি আমাদের একথাই বলেছেন যে প্রেম ও কৃতজ্ঞতা আমাদের জীবনের সমস্ত নেতিবাচকতাকে, তা সে যে আকারই নিয়ে থাক না কেন, বিগলিত করে। ভালোবাসা ও কৃতজ্ঞতা সাগরকে বিভক্ত করে, পাহাড়কে চলমান করে, জাদু রচনা করে। ভালোবাসা ও কৃতজ্ঞতা সব রোগ বিদূরিত করতে পারে। মাইকেল বার্নার্ড বেকুইথ। যে প্রশ্ন প্রায় করা হয়ে থাকে তা হলো, যখন কোনো মানুষের দেহ মন্দির কোনো রোগের প্রকাশ ঘটায়, কোনো ধরনের অস্বাচ্ছন্দ্য অনুভব করে, তখন কি তাকে সঠিক ভাবনার শক্তি দিয়ে বদলে দেওয়া সম্ভব? নিশ্চিত উত্তর হলো হ্যাঁ। হাসি হলো সেরা ওষুধ। ক্যাথি গুডম্যান। একটি ব্যক্তিগত গল্প। আমার স্তনে ক্যান্সার ধরা পড়ে। আমি আমার হৃদয়ের মধ্যে থেকেই সত্যিই বিশ্বাস করতাম, আমার প্রবল আস্থা ছিল যে ইতিমধ্যেই সেরে গিয়েছি। প্রত্যেকদিন আমি বলতাম আমার সুস্থ হয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। বারবার 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 বলে গিয়েছি আমার সেরে যাওয়ার জন্য ধন্যবাদ। আমি অন্তর থেকে বিশ্বাস করতাম আমি সেরে গিয়েছি। আমি নিজেকে দেখতাম যেন কোনোদিন আমার ক্যান্সার ছিল না। আমি নিজেকে সারাবার জন্য একটা কাজ করতাম, তা হলো খুব মজার মজার সিনেমা দেখা। আমরা কেবল হাসতাম, হাসতাম আর হাসতাম। জীবনে কোনো চাপ নিতাম না, কারণ আমরা জানতাম যখন নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়, তখন মানসিক চাপ সবচেয়ে ক্ষতিকারক। আমার রোগ নির্ণয় থেকে রোগ মুক্তি পর্যন্ত মোট ৩ মাস সময় লেগেছে। কোনো রকমের কেমোথেরাপি লাগেনি। ক্যাথি গুডম্যানের এই সুন্দর ও অনুপ্রেরণাদায়ক গল্পটি ৩টি চমৎকার শক্তির সক্রিয়তা দেখায়। উপশমের ক্ষেত্রে কৃতজ্ঞতার শক্তি, যা চাই তাকে গ্রহণ করার জন্য আস্থার শক্তি, এবং আমাদের শরীর থেকে রোগ দূর করার ক্ষেত্রে হাসি ও আনন্দের শক্তি। নরম্যান কাজিনের গল্প শুনে ক্যাথি অনুপ্রাণিত হয়েছিল হাসিকে তার সেরে ওঠার ক্ষেত্রে প্রয়োগ করতে। নরম্যানের একটা রোগ হয়েছিল যার নিরাময় অসম্ভব ছিল।
ডাক্তার বলেছিল তার কয়েক মাস মাত্র আয়ু আছে। নরম্যান স্থির করেন নিজেই নিজের চিকিৎসা করবেন। 3 মাস তিনি যা করেছিলেন তা হলো হাসির ফিল্ম দেখা, হাসা আর হাসা। রোগ 3 মাসে তার দেহ ছেড়ে পালিয়েছিল এবং ডাক্তাররা একে একটি মিরাকল, একটি আশ্চর্যজনক ঘটনা বলেন। নরম্যান যত হাসতেন তত তিনি তার ভেতরের নেতিবাচকতাকে বের করে দিতেন। এভাবে বের করে দিয়েছিলেন তার রোগকেও। হাসি সত্যি সেরা ওষুধ। ডক্টর বেন জনসন। আমরা সবাই অন্তরে প্রথিত এক মূলীভূত প্রোগ্রাম সহ আসি, একে বলে স্বয়ং নিরাময়। আপনার যদি কোনো জীবাণুঘটিত রোগ হয় তবে প্রতিরোধ শক্তি তার যত্ন নেয় এবং সারিয়ে তোলে। প্রতিরোধ ক্ষমতা এই জন্যই তৈরি হয়েছে। বব প্রক্টর। যে শরীরে স্বাস্থ্যকর আবেগের বসতি সেই শরীরে রোগ বাস করতে পারে না। আপনার দেহ প্রতি সেকেন্ডে লাখ লাখ কোষকে শরীর থেকে বের করে দেয় ও একই সঙ্গে লাখ লাখ কোষ সৃষ্টি করে। ডক্টর জন হেগেলিন। আমাদের দেহের কিছু অংশ প্রতিদিনই বদলে যাচ্ছে। অন্যান্য কিছু অংশ কয়েক মাস পর পর বদল বদল হচ্ছে, বাকি অংশ কয়েক বছর পর পর। কিন্তু প্রতি কয়েক বছর অন্তর আমরা একটা নতুন দেহ পাই। বিজ্ঞান প্রমাণ করেছে প্রতি কয়েক বছর অন্তর আমাদের দেহ সম্পূর্ণ বদলে যায়। তাহলে ক্ষয় বা অসুস্থতা কিভাবে বছরের পর বছর থাকে? এটা সম্ভব হয় আমরা অসুস্থ ভাবি বলে, অসুস্থতার প্রতি নজর দেই এবং মনোযোগ দেই বলে।